পর্দার মধ্যে থাকাই নারীর ইজ্জত, নারীর মূল্য, নারীর দাম, নিরাপদ। কলা বাজারের মধ্যে বিক্রি হয়, কলা বাজারে বিক্রি হচ্ছে, যদি কেউ যদি বলে কলা খোসাটা তো খাবে না, এটা ফেলে দিই, তাহলে বিক্রি আরো ভালো হবে, দাম ভালো পাওয়া যাবে, কষ্ট করে কাউকে কুলে সিলে খেতে হবে না, এই কলাগুলা বিক্রি হবে, দাম থাকবে? এই নারীর লাঞ্ছিত হওয়ার অন্যতম কারণ ছিল কিন্তু বেপর্দা হওয়াটা। সে বেপর্দা হয়ে নারীরা যখন লাঞ্ছিত হচ্ছিল, অবহেলিত হচ্ছিল, সে নারী জাতিকে ইজ্জত ও সম্মানের জায়গায় আনার জন্য আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে যে পদ্ধতি ছিল, যে সিস্টেম, সেটা হচ্ছে পর্দা। সেটা নারীর ইজ্জত সম্মান রক্ষার জন্য, নাকি বেপর্দা অসম্মান করার জন্য? সম্মান রক্ষার জন্য, ইজ্জত ও পজিশনের মধ্যে তোলার জন্য। আজকে সেই নারীকে বেপর্দা করে পুনরায় বর্তমানের সাথে আমাকে যেটা বলা হচ্ছে, সেই হিসেবে বলতেছি, ওই নারীকে যদি ইসলামের নিয়মের বাইরে আনা হয়, তাহলে কি হবে? আমরা পুনরায় সেই নারীদেরকে ওই লাঞ্ছিত হওয়ার, বেইজ্জতি হওয়ার, অসম্মানী হওয়ার দিকে নিয়ে যাচ্ছি, ঠিক কিনা? আজকে জায়গা জায়গায় নারীরা অবহেলিত হচ্ছেন, লাঞ্ছিত হচ্ছেন, যৌতুকের জন্য নির্যাতিত হচ্ছেন, ঠিক কিনা? এত সব কিছু হওয়ার পিছনে কারণ নবীর দেওয়া সেই পদ্ধতির বাইরে আমরা চলে যেতেছি। আজকে নারীরা কোথাও সংরক্ষিত নয়, ইজ্জত সম্মান তাদের লুণ্ঠিত হচ্ছে। এটার কারণ আমাদের নবীর নিয়ম পদ্ধতি, আমরা পর্দাকে ফেলে দিয়েছি, ইসলামের নিয়ম কানুনকে আমরা উপেক্ষা করছি, ঠিক কিনা? আমি ইন্ডিয়ায় একটা হোটেলের মধ্যে, তখন ইন্ডিয়ার মধ্যে একটা মহিলা দর্শিত হওয়ার পর সে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। ওটার ব্যাপারে ওখানকার একজন মন্ত্রীর বক্তব্য ছিল পত্রিকা, সেখানে যে কথাটা লিখছিল ওটা হলো যে মহিলারা যদি এইভাবে জিন্সের কাপড় পরে বাহির হয়, তাহলে এই সমস্ত মহিলাদের ইজ্জত রক্ষার কোনো সুযোগ থাকবে না। একজন ভারতের পার্লামেন্ট সদস্য, একজন মন্ত্রী, হিন্দু হয়েও এই কথা বলতেছে, যে তো ওখানে কথার মধ্যে অনেক কথা আছে, পত্রিকার মধ্যে বলতেছে এখন যেন উনি ইসলামের কথা বলতেছে। অর্থাৎ মহিলা যদি জিন্সের কাপড় পরে বেপর্দা হয়ে বাহির হয়, তাহলে তো অবশ্যই তারা কি হবে? এভাবে লাঞ্ছিত হতে থাকবে, এভাবে দুর্ঘটনার শিকার হবে। তো এদেরকে যদি রক্ষা করতে হয়, অবশ্যই এই কথাই বলতে হবে যে আল্লাহ এবং রসুলের দেওয়া সেই পর্দার নীতিতে আসতে হবে, ঠিক কিনা? এটার থেকে বেপর্দা হয়ে এটার বাহিরে গিয়ে কখনো নারী জাতির সম্মান রক্ষা হবে? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমল করার শক্তি দান করুক, ইসলাম মেনে নবীর দেওয়া নিয়ম পদ্ধতি অবলম্বন করে দুনিয়া আখিরাতের সফলতা, কামিয়াবি লাভের তৌফিক দান করুক। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলা ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যারা আল্লাহ এবং রসুলের আনুগত্য করে তারাই কামিয়াব হবে, মহান কামিয়াবি। বরকত সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই পদ্ধতিতে আমাদের সকলকে আসার তৌফিক দান করুক।